পর্নোগ্রাফি কেলেঙ্কারির তদন্তে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। চলতি সপ্তাহে মুম্বাই ও উত্তরপ্রদেশের 15টি স্থানে তদন্তের অংশ হিসেবে ইডি এই অভিযান পরিচালনা করেছে। এর পাশাপাশি শিল্পার স্বামী ও মুম্বাইয়ের শিল্পপতি রাজ কুন্দ্রাকেও তলব করেছে সংস্থাটি। বিস্তারিত জুনাইদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। 2021 সালে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তদন্তে উঠে আসে হটশট নামে একটি অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি ও বিতরণ করতেন রাজ। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার অনুসন্ধানে জানা যায়, এই অ্যাপের মাধ্যমে তৈরি করা ভিডিও বিক্রি করা হতো, যা বিদেশেও পৌঁছে যেত। রাজের বিরুদ্ধে মোবাইল অ্যাপের মাধ্যমে এ ধরনের ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগ রয়েছে। 2021 সালের ঘটনায় 2 মাস জেলে থাকার পর জামিন পান রাজ। তবে তিনি প্রথম থেকে দাবি করে আসছেন, পর্নোগ্রাফি ভিডিও তৈরির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন, বরং তাকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে অভিযোগ তাঁর। নভেম্বর মুম্বাইয়ে রাজ কুন্দ্রার বাড়ি ও দপ্তরে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। এরপরেই তাকে 2 ডিসেম্বর ইডির মুম্বাই দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে রাজ বলেছেন, সত্যকে কোনোভাবেই ঢেকে রাখা যাবে না। তবে শিল্পার প্রসঙ্গ টানায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পর্নোগ্রাফির পাশাপাশি রাজ কুন্দ্রার বিরুদ্ধে বিটকয়েন দুর্নীতির অভিযোগ রয়েছে। চলতি বছরের শুরুতেই ইডি রাজ শিল্পার 98 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। অভিযোগ, বিটকয়েন দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জিত হয়। ইডির অভিযানে শিল্পার বাড়ি থেকে বেশ কিছু নথি জব্দ করা হয়েছে, যা মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। তবে শিল্পা শেঠি এই তদন্ত নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। রাজ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, পর্নোগ্রাফি বা আর্থিক তছরূপের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কেন্দ্রীয় সংস্থার তদন্তে তিনি স্বচ্ছ থাকবেন এবং আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলে আশাবাদী। এই তদন্তের পরিণতি কী হয় তা নিয়ে এখন সবার নজর।